অঙ্ক কষে বিরোধী দলনেতাকে কটাক্ষ দেবাংশু ভট্টাচার্যের। 200 টার্গেট দিয়ে যারা 77 পায় খোঁচা দেবাংশু, 35-এর টার্গেট দিয়ে 12 পায় বলেও খোঁচা তৃণমূল নেতা। 180 টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে? এভাবেই চালিয়ে খেলুন শুভেন্দুবাবু, খোঁচা দেবাংশু। বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটাও শেষ করবেন। আপনি আমাদের লক্ষ্মী বলে শুভেন্দুকে খোঁচা দেবাংশু ভট্টাচার্য। 2026-এর বিধানসভা নির্বাচনে 180টি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে, একদম টার্গেট ফিক্সড করে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা তিনি বলছেন 180টি আসন পাবো। বিধানসভার ট্র্যাক রেকর্ড বজায় থাকলে 180-র 38%, অর্থাৎ 68টি আসন পাবে বিজেপি। এবং লোকসভার ট্র্যাক রেকর্ড বজায় থাকলে অর্থাৎ 35টি বলে 12টি আসন পেয়েছিল, 34%। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 61টি আসন পাচ্ছে বিজেপি এই রাজ্যে 26-এর নির্বাচনে। স্বাভাবিকভাবে একদম অঙ্ক কষে শুভেন্দু অধিকারীর দাবির পাল্টা জবাব দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। পাশাপাশি তার কটাক্ষ, শুভেন্দু অধিকারী হচ্ছে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মী। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে প্রবীর চক্রবর্তী, কলকাতা। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন শোনাই আপনাদের। এই জেলার 2টো লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত, এবং মমতাকে প্রাক্তন করব। যোগী আদিত্যনাথের মতো পশ্চিম বাংলায়ও সুশাসন সুরক্ষা দেব। আর এবার আপনাদের শোনাই গত 27শে ফেব্রুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে 2/3 বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে। 2/3 মানে 195 বা 196টা আসন। আমি আপনাদের বলবো, আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম। সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। দিলীপ ঘোষ কি বলেছিলেন, কি প্রতিক্রিয়া দিয়েছিলেন শোনাবো আপনাদের। কাকে সভাপতি করবেন, কি করবেন, এটা তো ওনার ব্যাপার, কিন্তু ওনার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কতদিন আর কতদিন? 26-এ হয়তো ক্ষমতাই গেল না, জীবনের ক্ষমতায় মন্ত্রী হওয়া গেল না। যেমন একজন দিল্লিতে দাপিয়ে বেড়াচ্ছেন, 25-30 বছর হয়ে গেল, 55 বছরের যুবক, দাড়ি চুল পেকে গেল, কিন্তু কোনো ক্ষমতার স্বাদ পাচ্ছেন না, হতাশা বেড়ে যাচ্ছে। এখানেও সেটা হবে 26-এর পরে। সেজন্য তাড়াহুড়ো করে ক্ষমতাটা হাতে নিতে চাইছেন, যে কোনোভাবে জিতে থাকতে চাইছেন। দেখা যাক, এখানকার জনগণ ঠিক করবেন কি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।